পরে আমরা আমরা 24-এ উপধানের মাধ্যমে আমরা পেয়েছি একটা স্বাধীন সার্বভৌম এবং বাক স্বাধীনতা মূলক একটি বাংলাদেশ। যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে থাকবে না কোনো গোলামি। এই গোলামি থেকে মুক্তি হতে আজাদির জন্য আমরা অবশ্যই গণভোটে আমরা হাতে সিল মারব। কেন আমরা হাতে সিল মারব এটা অবশ্যই আমাদেরকে জানা উচিত। কারণ গণভোটে হচ্ছে সরকার এমন কিছু নীতি নিয়ে এসেছে জুলাই সনদের মাধ্যমে, যার ফলে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী 50 বছরে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কেউ একজন ব্যক্তি 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা ইতিপূর্বে দেখেছি আগের যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী বারবার সরকার নির্বাচিত হতে পারত। এ কারণে সে বাংলাদেশকে কুক্ষিগত করে স্বৈরাচারের দিকে ধাবিত করেছে। এরপরে সকল প্রশাসন, সকল পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা তারা রাজনৈতিক ভাবে নিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল বাংলাদেশ হিসেবে তারা গড়ে তুলেছে। কিন্তু আমরা যদি গণভোটে হায়ের পক্ষে থাকি তাহলে কেউ আর স্বৈরাচারের পক্ষে থাকতে পারবে না, সবাই আজাদির পক্ষে থাকবে। গণভোটে যদি আমরা হাতে সিল মারি তাহলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ফিরে আসবে। আমরা জানি আমাদের রাষ্ট্রপতির আমাদের একটা শব্দ আছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতির কাজ কি আমরা সেটাই জানি না। আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি অনেকগুলো দল নির্বাচনী প্রচারণা করছে তারা নিজ নিজ জায়গা থেকে। ভাই আপনি যে দলের রাজনীতি করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি জুলাইয়ের পক্ষে থাকেন, আপনি যদি 24কে ধারণ করেন তাহলে অবশ্যই আপনাকে হায়ের পক্ষে থাকতে হবে। যদি আপনি হায়ের প্রচারণা করতে ব্যর্থ হন তাহলে আমরা বুঝে নেব আপনি স্বৈরাচারের দোষর। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ 24 পরবর্তীতে আমরা হতে দেব না। সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো।